হ্যালো বন্ধুরা, আপনি কি আপনার মোবাইল নাম্বারটিকে বিএসএনএল এ পোর্ট করতে চান? তাহলে কিন্তু এক্ষুনি সাবধান হয়ে যান। তার কারণ বিএসএনএল এ যে কোনো মোবাইল নাম্বার পোর্ট করলেই কিন্তু দেখা যাচ্ছে মহা বিপদ। তো কি বিপদ দেখা যাচ্ছে সবই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো, তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি। তো আপনারা তো সকলেই জানেন যে জিও, এয়ারটেল এবং ভিআই এই তিনটে কোম্পানি কিন্তু তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। তো সেই জন্য কিন্তু বহু গ্রাহক কিন্তু তাদের এই জিও, ভিআই এবং এয়ারটেলের ফোন নাম্বারটিকে বিএসএনএল পোর্ট করছে। তার কারণ বিএসএনএল এর রিচার্জ প্ল্যান তুলনামূলক এই তিনটে কোম্পানির থেকে অনেক কম। তো যারা যারা বিএসএনএল এ পোর্ট করছে তাদের সাথে আমি মোটামুটি কথা বলে দেখেছি যে তারা এই বিএসএনএল যে পোর্ট করেছে তাদের নাম্বারটি, তারা কিন্তু শান্তিতে ব্যবহার করতে পারছেন না। তারা কিন্তু বিপদে পড়ে গেছে বিএসএনএল এ পোর্ট করে। তার কারণ হলো, তো বর্তমানে যেসব গ্রাম এলাকা বা মফস্বল এলাকা, সেখানে কিন্তু বিএসএনএল এর টাওয়ার ঠিকঠাক পাচ্ছে না বা নেটওয়ার্ক স্পিডও সেরকম দিচ্ছে না। তো সেই জন্য কিন্তু এখনকার মানুষের কিন্তু হাই স্পিড ডেটা ব্যবহার করে অভ্যাস হয়ে গেছে। যেমন জিও, এয়ারটেল, ভিআই এরা কিন্তু 5G আনলিমিটেড ডেটা বা 4G আনলিমিটেড ডেটা কিন্তু প্রোভাইড করতো এবং বর্তমানে করছে, এবং সেই সব ডেটা ব্যবহার করে কিন্তু মানুষের একটি অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো সেই জন্য কিন্তু যে বিএসএনএল এর এখন 3G ডেটা কিন্তু এখন ব্যবহার করে মানুষ শান্তি পাচ্ছে না, ভালো করে ভিডিও দেখতে পাচ্ছে না বা কোনো কিছু ডাউনলোড করতে পারছে না। তো মানুষের অভ্যাসের কারণে কিন্তু সেই বিএসএনএল এর সিম বা বিএসএনএল এর ডাটা ব্যবহার করে শান্তিতে পাচ্ছে না। সেই জন্য কিন্তু তারা মনে করছে যে তারা জিওতে বা ভিআই বা এয়ারটেলে রিচার্জ করলে হয়তো ভালো করতো, এই বিএসএনএল এ পোর্ট করে তারা ভুল করেছে। তো আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।